রেল স্পেশাল এর যে মিক্সড কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে সেট ওয়াইজ আমি কথা বলছি। আজকে আমরা সলভ করব সেট নাম্বার 7। 6টা সেট হয়ে গেছে, রেকর্ড প্রোভাইড করেছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার আমরা আজকে যে সেট নাম্বার 7 তার 30টা কোয়েশ্চেন পার্ট বাই পার্ট দেখে নেব। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, ওই যে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখেছিলাম না, দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত না দুই চল বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত না একঘাত সমীকরণ আর কি, সেই অঙ্কের কিছুটা বা সেই কনসেপ্ট কিছুটা আমাদের এখানে লাগবে। বলছি অর্ণব 9টা কমলা লেবু 9 অরেঞ্জ আর 8 ব্যানানাস কিনছে ক টাকায়? 276 টাকায়। তো একটা অরেঞ্জের দাম আমি x টাকা ধরছি আর কলার দাম ধরছি y টাকা। তাহলে আমি বলতে পারি 9টা কমলা লেবুর দাম 9x প্লাস 8টা কলা হচ্ছে 8y, এই মোট দামটা হচ্ছে 276 টাকা। বলছে যখন অরেঞ্জের দাম 10% কমে যাবে তখন দাম কত হবে একটা অরেঞ্জের? এক্সের 10% কমে যাওয়া মানে এক্সের 90%-এ গিয়ে দাম দাঁড়াবে। দাম হবে কত? এক্সের 90%। তখন এবং কলার দামটা কি থাকবে? রিমেন সেম, একই থাকবে। তখন 5টা কমলা লেবু, তাহলে একটার দাম যদি 90x/100 হয়, 5টার দাম ইন্টু 5 প্লাস 10টা কলা, কলার দামে কোনো চেঞ্জ হয়নি 10y, এই দাম হবে 210 টাকা। 210 টাকা। তাহলে বলছে অরিজিনাল কস্ট অফ 4 অরেঞ্জেস অ্যান্ড 3 ব্যানানাস। তাহলে এক্স আর ওয়াই ভ্যালু আমাদের দরকার, কোনো সমস্যা নেই এই ব্যাপারে। 0 0 5 2 10। তাহলে এই ইকুয়েশনে বোথ সাইডে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 9x প্লাস 10 2 20y ইজিক্যাল টু 2 কে 2 420। কোনো সমস্যা নেই। 9x প্লাস 20y সমান 420। প্রথম ইকুয়েশন আছে 9x প্লাস 8y সমান 276, এটাকে আমি নিচে লিখে দিলাম 8y ইজিক্যাল টু 276। এই দুটো ইকুয়েশন, এই ইকুয়েশনটা যখন এখানে নিচে লিখলাম, এই দুটো ইকুয়েশন যদি আমি মাইনাস করি, যদি বিয়োগ করে দিই, 9x কেটে যাবে, 20 থেকে 8 বাদ দিলে 12, 12y ইজিক্যাল টু 6 আর 4 10, হাতে থাকে 1, 7 আর 8 আর 4 12 2, হাতে থাকে 1, 2 আর 3 আর 4, 144। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 144/12, অর্থাৎ 12 টাকা। তাহলে একটা কলার দাম হচ্ছে 12 টাকা। একটা কলার দাম 12 টাকা যদি হয়, তাহলে এবার আমি প্রথম ইকুয়েশনেই ওয়াইয়ের জায়গায় 12 বসিয়ে দিই। তাহলে 9x প্লাস 8 ইন্টু ওয়াইয়ের ভ্যালু 12 ইজিক্যাল টু 276। তাহলে 9x ইজিক্যাল টু 276 মাইনাস 8 12 96, 0 9 8 17, 180। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 180/9, মানে হচ্ছে 20 টাকা। এক্সের ভ্যালু হচ্ছে 20। তাহলে একটা কমলা লেবুর দাম 20 টাকা। তাহলে 4টে কমলা লেবু আর 3টে কলা, 4টে কমলা লেবু মানে 4x, 3টে কলা মানে 3y। তাহলে এক্সের ভ্যালু কত? 20। 4কে 20 দিয়ে গুণ করলে 80 প্লাস কমলা লেবুর দাম কত? 12। তাহলে 3কে 12 দিয়ে গুণ করলে 3 12 36, তাহলে 6 3 8 11, মোট দাম হচ্ছে কত টাকা? 116 টাকা। এইটা হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। কোথায় আছে? অপশন 2-তে। সরি, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। সিম্পল কোয়েশ্চেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে। 3D মেনসুরেশনের কোয়েশ্চেন, যেটা স্ফেয়ারের রেডিয়াস যদি 2 সেন্টিমিটার বাড়ানো হয়, সারফেস এরিয়া 704 সেন্টিমিটার স্কোয়ার বেড়ে যাবে। তাহলে রেডিয়াস বলছে আফটার দ্য ইনক্রিজ, স্ফেয়ারের রেডিয়াস দরকার আফটার দ্য ইনক্রিজ। তাহলে বিফোর ইনক্রিজ বা অরিজিনাল রেডিয়াস হচ্ছে আর, ইনক্রিজ করলে হবে r+2। তাহলে ইনক্রিজ করার পরে সারফেস এরিয়া কী হবে? 4π ইন্টু রেডিয়াস স্কোয়ার, তাহলে 4π ইন্টু r+2 তার হোল স্কোয়ার। আর অরিজিনাল সারফেস এরিয়া হচ্ছে 4π r²। এই যে গ্যাপটা যেটা ইনক্রিজ করলো সেটা হচ্ছে 704। তাহলে দুটো থেকে 4π যদি আমি কমন দিই, 4π, তাহলে r+2 তার হোল স্কোয়ার মানে r² প্লাস 2 2 4 r প্লাস 2 স্কোয়ার 4 মাইনাস r² ইজিক্যাল টু 704। কোনো সমস্যা নেই এটা নিয়ে। তাহলে এখান থেকে আমরা মাইনাস r² প্লাস r² কেটে যাবে, 4r প্লাস r ইজিক্যাল টু
704/4 4, পায়ের ভ্যালু 22/7, 7টা উপরে যাবে। এটা নিয়েও আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা নয়, সিম্পল কন্ডিশন। এবার যদি আমি 4 দিয়ে কাটি, 4 17 68, 4 6 24, 22 দিয়ে কাটলে 8 22 176, মানে 8 7 56, 56। তাহলে 4r = 56 - 4, মানে 52। তাহলে আর এর ভ্যালু 52/4, 4 13 52। তাহলে ইনক্রিজ করার পরে রেডিয়াস কত হবে? 13 + 2 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। আনসার কোথায় আছে? অপশন নাম্বার 2-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে 20% যদি দাম রিডাকশন হয়, কমে যায়, তাহলে 160 টাকায় 2.5 কেজি কি বেশি পাওয়া যাবে? চিনি বেশি পাওয়া যাবে। তাহলে প্রতি কেজি চিনির অরিজিনাল দাম কত? তাহলে একটা হচ্ছে আমরা কন্ডিশন কি জানি? এক্সপেন্ডিচার = আমরা জানি প্রাইস ইন্টু কনজামশন। প্রাইস মানে প্রতি কেজির দাম, আর কনজামশন মানে কতটা খাচ্ছি, কতটা ইউজ করছি। এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আমি দুটো ক্ষেত্রেই 160 টাকা খরচ করব, দাম কমেছে বা বেড়েছে, দাম কমার পরেও আমি 160 টাকা খরচ করব, তাহলে প্রাইস রেশিও যা হবে কনজামশন রেশিও তার ইনভার্সে হবে। তাহলে দেখো প্রাইস রেশিও চেঞ্জ কি, প্রাইসের চেঞ্জ কি? একটা হচ্ছে অরিজিনাল প্রাইস, একটা হচ্ছে নিউ। দাম 20% কমে গেল, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তাহলে 5 টাকা দাম থাকলে 1 টাকা কমে 4 টাকা হলো। তাহলে কনজামশন, আমার খরচটা, কনজামশন কি হবে? কনজামশন রেশিও হবে 4:5। কিসের খরচ? আমি যে চিনিটা খাচ্ছি তার খরচ। তাহলে আমি এই মুহূর্তে 2.5 কেজি চিনি বেশি পাচ্ছি, তাহলে 4 থেকে 5, অরিজিনালি 4 ইউনিট পেতাম, এখন পাচ্ছি 5 ইউনিট, তাহলে 1 ইউনিট এক্সট্রা পাচ্ছি। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি। আমি অরিজিনালি পেতাম 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 × 2.5, 4 2.5 10। তাহলে আমি অরিজিনালি 160 টাকায় 10 কেজি চিনি পেতাম। তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? মোট দাম 160/10, অর্থাৎ 16 টাকা, 16 রুপিস পার কেজি। এটা হচ্ছে 1 কেজি চিনির দাম। তাহলে আনসার কোথায় আছে? ওই যে 3 নম্বরে লুকিয়ে আছে, আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট সরি, কোয়েশ্চেন নাম্বার 4, ইলেকশনের কোয়েশ্চেন। বলছে একটা ইলেকশন হচ্ছে, 75% ভোটার্স কাস্ট দেয়ার ভোটস, 2% ভোট কাস্ট ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। একজন ক্যান্ডিডেট ভোট পাচ্ছে 9261, যেটা ভ্যালিড ভোটের 75%। তো টোটাল নাম্বার অফ ভোটার কত, বা এনরোল্ড ভোটারটা কত? তাহলে এনরোল্ড ভোটার আমি ধরলাম এক্স। তাহলে এনরোল্ড ভোটার এক্স, ভোটার লিস্টের নাম আছে, 75% ভোটার ভোট দিয়েছে, তাহলে এক্সের 75% ভোট দিয়েছে, তাহলে ইন্টু 75/100। এটা কি হলো? কাস্ট ভোট। এই ভোটের মধ্যে 2% ভোট হচ্ছে ইনভ্যালিড ভোট, তাহলে বাকি 98% ভোট হচ্ছে ভ্যালিড, তাহলে এতটা এলো ভ্যালিড ভোট। এবার কি বলছে? বলছে ক্যান্ডিডেট পাচ্ছে 9261 ভোট, যেটা ভ্যালিড ভোটের 75%। তাহলে এই যে ভ্যালিড ভোট এত দূর এলো, তার 75% হচ্ছে 75/100, এটা মানে হচ্ছে 9261। বাস, এটা ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। 25 3 75, 25 4 100, 25 3 75, 25 4 100, 49 2 98, 50 2 100। তাহলে এক্সের ভ্যালু কি আসবে এখানে? 9261 ইন্টু 4 ইন্টু 50 ইন্টু 4 বাই 3 3 9 ইন্টু 49। 9 দিয়ে কাটলে 9 কে 9 0, 9 2 18, 9 9 81, কোনো সমস্যা নেই। 49 দিয়ে আমি যদি ডাইরেক্ট কাটতে যাই, 49 2 98, 4, 49 থেকে 49, তাহলে দাঁড়াচ্ছে 21 ইন্টু 4
ইন্টু 50 ইন্টু 4, 4 4 16, 5 16 80, 8 21 হচ্ছে 168। মোট ভোটার কত? 16,800। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 4, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 5 হচ্ছে হরি 36% তার ইনকামের ফুড আইটেমের জন্য খরচ করছে, 25% অফ দ্য রিমেনিং বাকিটার খরচ করছে ক্লথেস, মেডিকেল অ্যান্ড কনভেন্সের জন্য। বলছে যে টাকাটা পড়ে থাকছে হি সেভস হাফ অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট এভরি মান্থ। প্রতি মাসে যে টাকাটা পড়ে থাকছে তার অর্ধেক খরচ সেভিংস করছে, খরচ না সেভিংস। বছরে যদি 1,80,000 টাকা তার সেভিংস হয় তাহলে ইনকাম কত? তাহলে বছরে 1,80,000 সেভিংস মানে মান্থলি সেভিংস হচ্ছে 12 দিয়ে ভাগ, 12 15 180, মানে 15,000 টাকা হচ্ছে তার মান্থলি সেভিংস। এটা হচ্ছে তার মান্থলি সেভিংস। কোনো সমস্যা আশা করি থাকার কথা নয় এতটা নিয়ে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মান্থলি সেভিংস এক বছরে 1,80,000, এক মাসে হচ্ছে 12 দিয়ে ভাগ 15,000 টাকা। এবার দেখো তার ইনকাম ধরো 100%, ইনকাম হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে 36% ফুড আইটেমে খরচ করলো। তাহলে 100 থেকে 36 মাইনাস করলে হাতে পড়ে আছে 64% টাকা। সেই টাকার 25% সে আরও বিভিন্ন খাতে খরচ করে দিল। তাহলে একটা টাকার যদি 25% খরচ করে তাহলে হাতে পড়ে থাকবে 75%। তাহলে 64%-এর 75% হাতে পড়ে আছে। 75/100, 25 3, 25 4, 4 16 64, 3 16 48, 48%। এই 48% পড়ে আছে, অর্ধেক সেভিংস হচ্ছে। তাহলে 48%-এর অর্ধেক কত? 24%। এই 24% টাকা হচ্ছে ক টাকা? 15,000 টাকা। তাহলে 100% কত হবে? 1%-এর জন্য হচ্ছে 15,000 বাই 100, 100%-এর জন্য 15,000 বাই 24, 24%-এর ভ্যালু 15,000। তাহলে 1% হচ্ছে 15,000 বাই 24, আর 100%-এর জন্য ইন্টু 100, 6 4 24, 6 25 হচ্ছে 150, মানে এখানে 2500, 4 25 সঙ্গে 100। তাহলে 2500-কে 25 দিয়ে গুণ করলে 25 25 625, তারপরে দুটো শূন্য, 62,500 টাকা হচ্ছে তার ইনকাম। অপশন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 5, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে সাম অফ মানি অন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু 5,290 in 2 years and 6,083.50 in 3 years. Interest compounded annually, then the rate of interest. তাহলে টাকাটা 2 বছর পরে 5,290 টাকা হয়েছে। তাহলে পরবর্তী বছরের জন্য অর্থাৎ তৃতীয়তম বছরের জন্য এটাই আমার কাছে প্রিন্সিপাল, এটাই হচ্ছে প্রিন্সিপাল বা সাম ফর থার্ড ইয়ার। 3 বছরের শেষে ফর থার্ড ইয়ার 3 বছরের শেষে আমি টাকাটা পাচ্ছি কত? দেখো দেওয়া আছে 6,083.50। তাহলে এক বছরের ইন্টারেস্ট 6,083.5, সেখান থেকে আমার 5,290 মাইনাস যাবে। তাহলে 0.5 3 9 9 18 2 1 3 7 10 5 1 6, ঠিক আছে। তাহলে হচ্ছে 793.5 টাকা। ওয়ানটা হচ্ছে না, 793.5 টাকা। এই যে 793.5 এটা পাচ্ছি কার উপরে? পাচ্ছি আমি ওই যে 5,290-এর উপরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 793.5 আউট অফ 5,290 আউট অফ 5,290 ইন্টু 100। 0 0 কাটবে, এই জিরোটা ডেসিমালের সঙ্গে কি হয়ে গেল? অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে 7,935/529। দেখে মনে হচ্ছে 15 দিয়ে কেটে যাবে। 9 15 135 13, 15 2 30 আর 13 হচ্ছে 43 এর 3, হাতে থাকে 4, 5 15 75 4 79, একদম 15% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। অপশন 4। কোশ্চেন নাম্বার 6, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 7 হচ্ছে বল
রেডিয়াস কত 10 সেন্টিমিটার ইজ টেকেন আউট অ্যান্ড এ সিলিন্ডারিক্যাল হোল অফ রেডিয়াস 1 সেন্টিমিটার ইজ ড্রিলড থ্রু দ্য সেন্টার, which of the option listed below is the closest in value to the ratio of the total surface area of the hollowed out ball to the surface area of the original ball? Original ball এর surface area 4 pi r square, radius কত 10, মানে 10 স্কয়ার মানে 100 মানে 400 পাই। এবার যে ড্রিলড আউট সেটা কিভাবে করছে, ধরো আমি যদি 2D তেই বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে সেই স্ফিয়ারটা, এটা হচ্ছে সেই স্ফিয়ারটা, আমি আবার একবার দেখাই, এটা হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে অরিজিনালের 4 পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, তাহলে হচ্ছে 400 পাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আমি এটা দেখি যে এটা হচ্ছে সেই স্ফিয়ারটা, এই স্ফিয়ারটাতে কি করছে, এই পোর্শনে একটা গর্ত করছে 1 সেন্টিমিটার রেডিয়াসে, দিয়ে এই পুরো এই বরাবর একটা কি করছে, একটা সিলিন্ডার ড্রিল করছে, একটা সিলিন্ডারের মতো পোর্শন কি করছে কেটে নিচ্ছে, ঠিক এই জায়গায় একটা সিলিন্ডারের মতো পোর্শনে গর্ত করে দিচ্ছে। যে জায়গাটা পড়ে থাকছে সেই পুরো জায়গাটার সারফেস এরিয়া কি হবে, পুরো সারফেস এরিয়া স্ফিয়ারের 400 পাই, সেখান থেকে মাইনাস যাবে এই যে উপরে আর নিচে দুটো কি হচ্ছে সার্কেল সৃষ্টি হচ্ছে 1 সেন্টিমিটার রেডিয়াসের, সেটা মাইনাস যাবে, তাহলে একটা হচ্ছে পাই আর স্কোয়ার মানে পাই 1 স্কোয়ার, দুটোর জন্য ইন্টু 2 প্লাস অ্যাড হবে কি এই যে সিলিন্ডারটা তৈরি হলো এই সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া, সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে এই সিলিন্ডারের রেডিয়াস তো 1, হাইটটা কত, তাহলে হাইট হচ্ছে পুরো ডায়ামিটারটা, স্ফিয়ারের ডায়ামিটার, স্ফিয়ারের রেডিয়াস যদি 10 হয় তাহলে ডায়ামিটার কত হবে 10 দুগুণ 20 সেন্টিমিটার, তাহলে 2 পাই আর এর ভ্যালু এখানে 1 ইন্টু এইচ হচ্ছে 20, তাহলে 438 পাই 438 পাই, কারণ 20 দুগুণ 40 থেকে 2 মাইনাস যাবে 38, 438 পাই। তাহলে হলো আউট করার পরে যে সারফেস এরিয়া তার সঙ্গে আমার কি চাই, রেশিও চাই অরিজিনাল যে আমার এটা আছে স্ফিয়ারটা আছে তার সারফেস এরিয়া, তাহলে পাই পাই কাটবে, উপর নিচে 2 দিয়ে কাটলে হচ্ছে 438 মানে হচ্ছে 2 দুগুণ 4 19 দুগুণ 38 বাই 200, 219 বাই 200, অর্থাৎ আনসার হচ্ছে অপশন 4। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে অপশন নাম্বার 4 হচ্ছে আনসার। আশা করি বোঝাতে পেরেছি, একটা 3Dর একটা সূক্ষ্ম কনসেপ্টের উপর কোয়েশ্চেন, খুব কঠিন কোয়েশ্চেন বলা যায় না। চলে আসবো নেক্সট 8, ডি এর ভ্যালু চাইছে কট থিটা মাইনাস কোসেক থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা মাইনাস কসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা তার হোল স্কোয়ার। আমি এটাকে লাস্টে লিখছি, এইটুকুকে দেখিনি, এটাকে আমি এইভাবে লিখতে পারি সাইন থিটা আমার এলো এলসিএম, তাহলে উপরে আসছে কস থিটা মাইনাস 1, কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার যা 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার তাই, তাহলে আমি লিখলাম 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আর নিচে থাকছে সাইন স্কোয়ার থিটা, নিচে থাকছে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই যে জিনিসটা পেলাম এটাকে আমি লিখতে পারবো 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এটা ইজিক্যাল টু ভ্যালু কি বলা আছে 1 মাইনাস কস থিটা বাই ডি। তাহলে উপর নিচে একটা 1 একটা হচ্ছে কাটবে 1 মাইনাস কস থিটা, একটা 1 মাইনাস কস থিটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস কস থিটা
বাই 1 প্লাস কস থিটা ইজ ইকাল টু 1 মাইনাস কস থিটা বাই ডি। উপর নিচে 1 মাইনাস কস থিটা কেটে গেলে ডি ইজ ইকাল টু কি পড়ে থাকছে, ডি ইজ ইকাল টু পড়ে থাকছে 1 প্লাস কস থিটা। এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার। 1 প্লাস কস থিটা কোথায় আছে, ফার্স্ট অপশানে। কোশ্চেন নাম্বার 8 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এলসিএম অফ 27 আর এন, 27 আর এন এর এলসিএম 54, এইচসিএফ হচ্ছে 9, তাহলে এন এর ভ্যালু কত? আমরা কি জানি দুটো সংখ্যার গুণফল সমান হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 27 আর এন, এদের গুণফল কত হবে, এইচসিএফ ইন্টু এলসিএম। তাহলে এইচসিএফ 9, এলসিএম 54, তাহলে 27 দুগুণ 54 কেটে গেল, এন এর ভ্যালু হচ্ছে 9 দুগুণ 18, অপশন 3। কোশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটা ডিজনেস শপকিপার 23 টাকায় জিনিস বিক্রি করছে, যেটা কিনেছে 25 টাকায়, কিন্তু ফল্টি ওয়েট ইউজ করছে, 600 গ্রাম দিচ্ছে 1 কেজির জায়গায়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বা লস পার্সেন্টেজ কত? তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিওতে প্রথমে কি করছে, 23 টাকায় বিক্রি করছে 25 টাকায় কিনে, পরবর্তীকালে সে অ্যাকচুয়ালি দিচ্ছে কত, 600 গ্রাম, সেটা কস্ট প্রাইসে গেল, যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে 1000 গ্রাম, সেটা হচ্ছে সেল প্রাইসে গেল। কেন 1000 গ্রাম? কারণ 1 কেজি বলেছে, 1 কেজি মানে 1000 গ্রামই দাঁড়াচ্ছে। তাহলে এই দুটো রেশিওকে মার্জ করতে হবে। এখানে দুটো শূন্য কাটলো, 5 দুগুণ 10, 5 5 25, 2 3 6, দাঁড়ালো 3 5 15 ইজ টু 23। অর্থাৎ ফাইনালি যদি আমি দেখি 15 টাকায় জিনিসটা কিনলে 23 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 8 টাকা প্রফিট। ক টাকার উপর, 15 টাকার উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, 5 3 15, 5 20 100, 8 20 160 বাই 3, তাহলে 3 5 15, 3 3 9, 53.33% প্রফিট। আনসার হবে অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 10 আনসার অপশন নাম্বার 2। নেক্সট 11, x বাই 2 প্লাস 2 বাই ওয়াই সমান হচ্ছে 1, y বাই 2 প্লাস 2 বাই জেড সমান 1, তাহলে z বাই 2 প্লাস 2 বাই এক্স সমান কত হবে, সেই গড়পড়তায় 1ই হবে। কিন্তু কিভাবে হবে সেটাই আমরা দেখব। দেখো আমরা যদি প্রথমটাই x বাই 2কে এক ধারে রাখি, তাহলে সমান লিখতে পারবো 1 মাইনাস 2 বাই ওয়াই। তাহলে x বাই 2 ইজ ইকাল টু y মাইনাস 2 বাই ওয়াই। যদি আমি উল্টে দিই, আমার 2 বাই এক্স দরকার, সমান হচ্ছে y বাই ওয়াই মাইনাস 2, আমি লিখতেই পারি 2 বাই এক্স সমান হচ্ছে y বাই ওয়াই মাইনাস 2। এইটা থেকে আমি যদি 2 বাই জেডকে এদিকে রাখি, তাহলে 1 মাইনাস ওয়াই বাই 2 আসবে। তাহলে 2 বাই জেড ইজ ইকাল টু 2 মাইনাস ওয়াই বাই 2, তাহলে জেড বাই 2 ইজ ইকাল টু 2 বাই 2 মাইনাস ওয়াই, 2 বাই 2 মাইনাস ওয়াই। এই নিচে থেকে যদি আমি মাইনাস কমন দিই, তাহলে এটা পাবো হচ্ছে মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 2, জেড বাই 2 সমান হচ্ছে এটা। ভ্যালু দুটো বসাবো, জেড বাই 2 মানে হচ্ছে মাইনাস 2 বাই ওয়াই মাইনাস 2 প্লাস 2 বাই এক্স মানে হচ্ছে ওয়াই বাই ওয়াই মাইনাস 2। দুটোর ক্ষেত্রে এলসিএম আসছে ওয়াই মাইনাস 2, উপরে মাইনাস 2 প্লাস ওয়াই, উপর নিচে একই হয়ে গেছে, কেটে যাবে, কত হবে 1। আর আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য গ্রেটেস্ট নাম্বার যেটা ডিভাইড করবে 155, 260, 315, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে 5 10 15। তাহলে 155কে একটা সংখ্যা ভাগ করলে যদি 5 রিমাইন্ডার থাকে, তাহলে 155 থেকে 5 বিয়োগ করলে 150 যেটা পড়ে থাকছে তাকে সংখ্যাটা ভাগ করবে। একই কনসেপ্টে 260কে ভাগ করলে যদি 10 রিমাইন্ডার থাকে, তাহলে 260 থেকে যদি 10 কম থাকে 250, একে ভাগ করলে সংখ্যাটা কি হবে, মিলে যাবে। সংখ্যাটা যদি একে ভাগ করে মিলে যাবে। একই কথা প্রযোজ্য 315 ক্ষেত্রে, মাইনাস 15 করলে 300। তাহলে যেহেতু গ্রেটেস্ট নাম্বার বলেছে, তখন কি করতে হবে, এই তিনটের এইচসিএফ, এবং এই তিনটের এইচসিএফ বলার অপেক্ষা রাখে না, কত হয় 50। আনসার হবে অপশন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 13, যে সিলিন্ডার
যার হাইট 14, কার্ভ সারফেস এরিয়া 528, ভলিউম কত? সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কি হয়? 2 পাই আর এইচ, যেটা মনে হচ্ছে 528। তাহলে 2 পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস ফাইন্ড আউট করব, হাইট বলা আছে 14 সমান 528, 7 দুগুণ 14, তাহলে আর ইজ ইকাল টু 528 বাই 2 দুগুণ 4 গুণিত 22, 4 তেরং 52, 4 দুগুণ 8, 6 22 সঙ্গে 132, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 6। তাহলে ভলিউম কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস যেহেতু 6 তাহলে 6 স্কোয়ার 36, হাইট কত? হাইট 14, তাহলে 7 দুগুণ 14, 36 দুগুণ 72, 2 হাতে থাকে 7, 72 সাথে 79, 792, তাকে আবার 2 দিয়ে গুণ, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, হাতে থাকে 1, 7 দুগুণ 14 আর 1 15, 1584 সেন্টিমিটার কিউব। আনসার হবে কোনটা? অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 13, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে, স্পিড কত? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ আর বি দুটো স্টেশন, এটা এ এটা বি। এ থেকে বি এর দিকে যাচ্ছে কত স্পিডে? 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আধ ঘন্টা পরে, আফটার হাফ অ্যান আওয়ার, বি থেকে একটা ট্রেন এর দিকে আসছে, স্পিড হচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স 725, তাহলে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম স্টেশন এ হোয়ার দ্য টু ট্রেনস আর টু মিট, এ থেকে কত দূরে মিটিং হবে? প্রথম ট্রেনটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আধ ঘন্টায়, 1 ঘন্টায় যদি 50 আসে তাহলে আধ ঘন্টায় আসবে 25 কিলোমিটার, আধ ঘন্টায় অটোমেটিক্যালি 25 কিলোমিটার কিন্তু চলে এসছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে পুরো ডিস্টেন্স যদি হয় 725, প্রথম ট্রেনটা 25 কিলোমিটার চলে এসছে, তাহলে বাকি এই ডিস্টেন্সটা হচ্ছে 700 কিলোমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে ধরো এটা সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে একটা ট্রেন যাচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর বি থেকে সি এর দিকে একটা ট্রেন আসছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। দুজন যখন মুখোমুখি আসছে, অপোজিট ডাইরেকশন, রিলেটিভ স্পিড কি হবে? দুটো স্পিডের যোগফল 50 প্লাস 150, অর্থাৎ 200 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে টাইম কখন মিট হবে? টাইম কখন হবে? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 700 বাই স্পিড হচ্ছে 200, এত ঘন্টা পর, অর্থাৎ 7/2 ঘন্টা পর। এই 7/2 ঘন্টায় সি থেকে, অর্থাৎ এ থেকে যে ট্রেনটা ছেড়েছে সে কত দূর যাবে? 7/2 হচ্ছে টাইম, স্পিড হচ্ছে 50, স্পিড হচ্ছে 50। তাহলে স্পিড যদি হয় 50, তাহলে 50 ইন্টু 7/2 বা উল্টোটা কত হবে? 7 25 175 কিলোমিটার। অর্থাৎ এই যে সি পয়েন্টের ট্রেনটা আরও 175 কিলোমিটার যখন যাবে তখন মিট হবে। তাহলে এটা হচ্ছে 175, আর আগে 25 কিলোমিটার চলে এসছে, তাহলে 175 আর 25 অ্যাড করলে কত হচ্ছে? 200 কিলোমিটার, অর্থাৎ 200 কিলোমিটার দূরে মিলিত হবে। কোশ্চেন নাম্বার 14, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 15, হচ্ছে ইন অর্ডার টু কোয়ালিফাই ইন অ্যান এক্সামিনেশন ওয়ান হ্যাজ টু সিকিউর 50%, ওভারঅল 50% পেতে হবে। একজন 40% পাচ্ছে প্রথম পেপারে 200-র মধ্যে, তাহলে সেকেন্ড পেপারে কত পার্সেন্ট পেলে 150-র মধ্যে তার ওভারঅল 50% পাওয়া থাকবে? তাহলে দুটো পেপারের নাম্বারের রেশিও, একটা পেপারে 200 নাম্বার, একটা নাম্বারে 150 নাম্বার। রেশিও হচ্ছে কত? 5 4 20, 5 3 15। প্রথম পেপারে 40% পেয়েছে, ধরে নিলাম সেকেন্ড পেপারে পাবে X%, তাহলে ওভারঅল কী হবে? ওয়েটেড অ্যাভারেজ 4 4 16 160 প্লাস 3 ইন্টু এক্স 3x বাই 4 প্লাস 3 7, এটা ইকুয়াল টু ওভারঅল কত? 50। তাহলে 3x ইজ ইকাল টু 5 35, 350 মাইনাস 160, তাহলে 190। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 190/3, তাহলে অ্যাপ্রক্সে আসবে 3 6 18,
3 3 9 মানে অ্যাপ্রক্সে নিয়ারেস্ট আসবে 64%। আনসার হবে অপশন 1। তাহলে মিনিমাম পেতে হবে 64%। ঠিক আছে, মিনিমাম পার্সেন্ট কত পেতে হবে? 64। কারণ 190কে 3 দিয়ে ভাগ করলে 63% থেকে একটু কম হচ্ছে, 63% থেকে বেশি হচ্ছে, 64 থেকে কম হচ্ছে, তাহলে আনসার আমার হবে 64%। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। দুটো নম্বরের যোগফল 60। ধরলাম নাম্বার দুটো এক্স আর ওয়াই, যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই 60। নাম্বার দুটোর এইচসিএফ গসাগু হচ্ছে 12, এলসিএম অর্থাৎ লসাগু হচ্ছে 72। তাহলে দুটো সংখ্যার গুণফল মানে আমরা জানি সংখ্যা দুটোর গসাগু ইন্টু লসাগু। তাহলে এক্স ইন্টু ওয়াই মানে আমি বলতে পারি এইচসিএফ ইন্টু এলসিএম। বলছি তাদের রেসিপ্রোকালের যোগফল কত? সাম অফ দ্য রেসিপ্রোকাল। সাম অফ দ্য রেসিপ্রোকাল মানে 1/x প্লাস 1/y। তাহলে এটা যোগ করলে এক্স ওয়াই নিচে আসবে, উপরে আসবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 60 আর এক্স ইন্টু ওয়াই হচ্ছে 12 গণিত 72। তাহলে 12 5 60 কত হচ্ছে? 5/72। 5/72। আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 17। এটা আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে তার মার্ক প্রাইসের 75%। তাহলে মার্ক প্রাইস যদি 100 টাকা হয় তাহলে কস্ট প্রাইস হচ্ছে 75 টাকা। বলছে ডিসকাউন্ট দিচ্ছে 15%, তাহলে প্রফিট বা লস পার্সেন্টেজ কত? তাহলে সেল প্রাইস কত হবে? 100 টাকা মার্ক প্রাইস, সেখানে 15% ডিসকাউন্ট, তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে 85 টাকা হচ্ছে সেল প্রাইস। তাহলে প্রফিট হচ্ছে কস্ট প্রাইস আর সেল প্রাইসের ডিফারেন্স, অর্থাৎ সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে প্রফিট কত হচ্ছে? 85 মাইনাস 75 অর্থাৎ হচ্ছে 10 টাকা। প্রফিট পার্সেন্টেজ আমরা কি জানি? প্রফিট অ্যামাউন্ট বাই সিপি ইন্টু 100। প্রফিট 10 টাকা, কস্ট প্রাইস হচ্ছে কত? 75 গণিত 100। 25 3 75, 25 4 100, তাহলে 40/3। 3 13 39, 3 3 9, 13.33% প্রফিট। আনসার হচ্ছে অপশন 2। 17 আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 18 বলছে রেশিও অফ টু পজিটিভ নাম্বার 3:7, এলসিএম যদি 231 হয়, স্মলার নাম্বারটা কত? নাম্বার আমি ধরে নিলাম একটা 3x একটা 7x। তাহলে এখান থেকে এলসিএম এর জন্য কত আসবে? x আসবে, প্রথমটা থেকে 3 আসবে, তারপর থেকে 7 আসবে, এটা মানে হচ্ছে 231। তাহলে x ইজ ইকুয়াল টু 231 বাই 3 সাথে 21 মানে হচ্ছে 11। তাহলে স্মলার নাম্বার অবভিয়াসলি 3x, তাহলে 3 গণিত হচ্ছে 11 মানে কত আসবে? বলার অপেক্ষা রাখে না, 33। আনসার হবে 33, অপশন নাম্বার 4। মানে কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। এ কিউব মাইনাস বি কিউবের মান 625, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 25, এ প্লাস বি হচ্ছে 5। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে 25। তাহলে এখান থেকে আমি যদি এ প্লাস বি এর মান 5 বসিয়ে দিই, তাহলে এ মাইনাস বি ইজ ইকাল টু 25/5 মনে হচ্ছে 5 আমি লিখতে পারি, কারণ আমার এখানে আছে এ প্লাস বি এর মান 5, সেখানে আমি বসিয়ে দিলাম। তাহলে আমার কাছে এবার দরকার এ কিউব মাইনাস বি কিউব সমান 625, এই লোকটাকে, এই ইকুয়েশনটাকে আমার দরকার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আমরা সকলেই জানি হয়তো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 625। তাহলে এ মাইনাস বি এর মান আমি কত পেয়ে বসে আছি? 5 পেয়ে বসে আছি। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 625 আর বাই এ মাইনাস বি এর ভ্যালু 5, কাটাকাটি করলে কত হবে? 125। আনসার হবে অপশন নাম্বার 4, নান অফ দিস। কোয়েশ্চেন নাম্বার 19 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 বলছে 2 বছরের 10% রেটে
সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম অ্যাট দ্য সেম রেট অ্যাট দ্য সেম টাইম, 2 বছরে 10% মানে 10 দুগুণ 20%, 20%-এর ভ্যালু হচ্ছে 500 টাকা। যদি আমি 10% করে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট নিই, তাহলে আমি ইন্টারেস্ট কত পাবো? সাকসেসিভ হারে 2 বছরে 10% করে বাড়বে, 10 + 10 + 10 × 10/100, তাহলে 10 + 10 20, এখানে আছে 1 মানে 21% আমি পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 20% যদি 500 হয়, তাহলে 1% হচ্ছে 500/20, তাহলে 25 দুগুণ 50, 25 টাকা। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 21%, তার ভ্যালু কত হবে? 21 × 25, 25 থেকে 25-এর 5 হাতে থেকে 2, 25 দুগুণ 50 আর 2 হচ্ছে 52, 525 টাকা। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 20, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 21, শ্বেতা অ্যান্ড হরিশ কমপ্লিট করছে একটা প্রজেক্ট, তার জন্য নিচ্ছে 28,000 টাকা, মানে ইনকাম হচ্ছে 28,000। শ্বেতা কাজ করছে 20 দিন ধরে, হরিশ কাজ করছে 30 দিন ধরে। প্রতিদিন তাদের ডেলি যে ওয়েজেস তার রেশিও 5:6। তাহলে শ্বেতা কাজ করছে 20 দিন ধরে আর হরিশ করছে 30 দিন ধরে। শ্বেতা একদিনে 5 টাকা পেলে হরিশ পাবে 6 টাকা। তাহলে শ্বেতা মোট পাচ্ছে 5 × 20 = 100 আর হরিশ পাচ্ছে 6 × 30 = 180। রেশিও কত? 5:9। কত পাচ্ছে? 5:9। কোনো সমস্যা নেই এতদূর পর্যন্ত আশা করি কারোর। তাহলে শ্বেতার কি চাই? আমার শেয়ার। তাহলে মোট আছে 55 × 14, এই 14-র ভ্যালু হচ্ছে 28,000 টাকা। তাহলে একের ভ্যালু 14 দুগুণ 28 মানে 2,000 টাকা। শ্বেতার জন্য 5, তাহলে 5-এর ভ্যালু কত হচ্ছে? 5 দুগুণ 10,000 টাকা। আনসার হবে অপশন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 21, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 22, একটা অ্যালজেব্রার না, অ্যারিথমেটিকও না, কিসের কোশ্চেন? ট্রিগোনোমেট্রি কোশ্চেন। ট্রিগোনোমেট্রি কোশ্চেন দেখো, প্রথম যেটা আছে 1/sin² 65 + cos² 65। আমরা সকলেই জানি sin² θ + cos² θ মানে হচ্ছে 1, তাহলে 1/1 প্লাস sin 15 ডিগ্রি বাই cos 75-কে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি বাই সাইন 25-কে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি ইজিক্যাল টু √3 tan থিটা। পরের লাইনে আমি √3 tan থিটাকে এই দিকে রাখলাম, তাহলে এখানে 1/1 + 1 সাইন 15 ডিগ্রি বাই cos 90 মাইনাস থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা। তাহলে এটা হচ্ছে সাইন 15 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। এটা কাটবে, এটা উপর নিচে কাটবে, তাহলে 3 1 1 1 মানে হচ্ছে 3, তাহলে tan থিটা ইজিক্যাল টু 3/√3 মানে হচ্ছে √3। tan থিটা যদি √3 হয় তাহলে থিটার মান কত? 60 ডিগ্রি। থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন নাম্বার 1, 22 ফার্স্ট অপশন হচ্ছে আনসার। নেক্সট 23 বলছে একটা ন্যাচারাল নাম্বার n এর জন্য 6⁻n - 5⁻n অলওয়েজ এন্ডস উইথ 6 এর পাওয়ারে তুমি 2 দাও 6 6 36, 6 এর পাওয়ারে তুমি 3 দাও 6 6 36 216, 6 এর পাওয়ারে যাই থাকুক 6 দিয়েই শেষ হবে। একইভাবে 5 এর পাওয়ারে তুমি স্কোয়ার দাও 5 5 25, 5 এর পাওয়ারে তুমি কিউব দাও 125, ইউনিট প্লেসে সবসময় 5ই থাকবে। তাহলে একটা এক্সপ্রেশন যার লাস্টে থাকবে 6 মাইনাস আর একটা এক্সপ্রেশন যার লাস্টে থাকবে 5, যখন আমি জিনিসটাকে বিয়োগ করব
6 থেকে 5 বিয়োগ করলে ইউনিট প্লেস সবসময় কি হবে 1, তাহলে অপশন 4 হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 24, A can complete a piece of work in 20 days, B alone can complete the work in 30 days. Due to some other work, A had to leave the work before completion, and for the last 5 days B alone did the work. তাহলে মোট কত টাইম লেগেছিল? তাহলে শেষ 5 দিন B কাজ করেছে, তাহলে A একটা কাজ করছে 20 দিনে, B সেই কাজ করছে 30 দিনে। টোটাল ওয়ার্ক 20-30 লস আগু 60, 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 30 দিয়ে ভাগ করলে 2। তাহলে লাস্ট 5 দিনে, লাস্ট 5 ডেজ কাজ করলো কে? বি। কত কাজ করবে? 5 গুণিত বি এর এফিসিয়েন্সি 10। তাহলে 60 থেকে 10 ইউনিট বাদ দিলে বাকি যে রিমেনিং ওয়ার্ক 50, এটা প্রথম থেকে কে করেছে? এ আর বি একসাথে, এ আর বি একসাথে, ঠিক আছে? তাহলে এ আর বি একসাথে যখন কাজটা করছে তখন 50 ইউনিটের জন্য টাইম কত লাগছে? টাইম কার জন্য? এ প্লাস বি নিচ্ছে 50 ইউনিটের জন্য, 50 বাই এ প্লাস বি মানে হচ্ছে 5, মানে 10 দিন। প্রথমে 10 দিন কাজ করে এ বাড়ি চলে গেছে, তারপরে বি 5 দিন করেছে, মোট কাজটা টাইম লেগেছে 15 দিন। 24 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 25, দুটো নাম্বারের যোগফল 1500, এলসিএম 16379, নাম্বার দুটো কি কি? প্রথম অপশন দেখো 1489 আর 11 যোগ করলে 1500 আসছে। দুজন হচ্ছে কোপ্রাইম নাম্বার, দুজন হচ্ছে কোপ্রাইম নাম্বার, দুটো কোপ্রাইম নাম্বারের এলসিএম হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, আর ভাগ্যচক্রে 1489 আর 11 গুণফল হচ্ছে 16379, তাহলে আনসার হবে ফার্স্ট অপশন। 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 26, এক্স সমান হচ্ছে এ সাইন টিটা সাইন টি, ওয়াই সমান বি ট্যান টি, তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এ বাই এক্স যদি আমি লিখি, এ বাই এক্স ইজ ইকাল টু 1 বাই সাইন টি, 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক। একইভাবে বি বাই ওয়াই মানে হচ্ছে 1 বাই ট্যান টি, মানে হচ্ছে কট টি, কট টি। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কি আসবে? এ বাই এক্স মানে হচ্ছে কোসেক টি, তাহলে কোসেক টি হোল স্কোয়ার মানে কোসেক স্কোয়ার টি, মাইনাস এটা হবে কি? একইভাবে কট স্কোয়ার টি, আর কোসেক স্কোয়ার টি মাইনাস কট স্কোয়ার টি কত হয়? 1। তাহলে এই কোশ্চেনের আনসার হবে 1, অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 26 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 27, cos 2 মানে সমান হচ্ছে sin ফাই। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি cos থিটা সমান যদি হয় sin আলফা, এর মানে হচ্ছে থিটা প্লাস আলফা মানে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে বলতে পারি 2 ফাই প্লাস ফাই মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 3 ফাই মানে 90 ডিগ্রি, তাহলে ফাইয়ের মান হচ্ছে 90/3 মানে হচ্ছে 30 ডিগ্রি, অপশন 3। 27 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 28, which is sum of money of rupees 2600 was lent out in 2 parts. কিভাবে? The simple interest on the first part at 10% per annum for 5 years is same as the interest of the second part at 9% per annum for 6 years. তাহলে ফার্স্ট পার্টটাকে x ধরছি, সেকেন্ড পার্টটাকে y ধরছি। তাহলে ইন্টারেস্ট মানে আমরা জানি PRT/100। তাহলে প্রথম পার্ট x, তার উপর রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম 5 বছর বাই 100, ইকুয়াল টু সেকেন্ড পার্ট y ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 9, টাইম 6 বছর বাই 100। এই দুটো ইকুয়াল হবে, 100 100 কাটলো, তাহলে x বাই ওয়াই ইজ ইকাল টু 6 9 54 বাই 5 10 50। তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে 27/20। তাহলে x আর y এর রেশিও হচ্ছে
27:20, তাহলে 10% রেট অফ ইন্টারেস্টে যে টাকাটা রাখা হয়েছিল সেটা কত টাকা? 10% রাখা হয়েছিল প্রথম পার্টে, অর্থাৎ এক্স টাকাকে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 2600 গণিত এক্স এর জন্য হচ্ছে 27, বাই 27 প্লাস 20 হচ্ছে 57, 27 দুগুণ 54, আচ্ছা 25 দুগুণ 50, এটা 25 হচ্ছে, এটা হচ্ছে 25 দুগুণ 50, 25। তাহলে 27 আর 25 যোগ করলে 5-এর সাথে 12, 2 2 4 রাখে 5, 52। এটা হচ্ছে 2600, এটা হচ্ছে 2600 গণিত 26 100 2600, 26 দুগুণ 52, 50 2 100, তাহলে 50 ইন্টু 27, 0 5 7 35, 1350 টাকা। তাহলে প্রথম পার্টে রাখা হয়েছিল 1350 টাকা। 28 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 29, একটা পি এর ভ্যালু আছে। দেখো পি ইজিক্যাল টু, যদি ভালো করে তাকিয়ে দেখি, 0.3 ইন্টু 0.3 মানে 0.3 তার হোল স্কোয়ার, প্লাস পরেরটাকে লিখতে পারি 0.03 তার হোল স্কোয়ার, মাইনাস 0.6কে আমি লিখতে পারি 2 ইন্টু 0.3 আর ইন্টু 0.03 আছে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে 0.3 মাইনাস 0.03 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা 0.3 থেকে 0.03 যদি আমি মাইনাস করি তাহলে পড়ে থাকবে 0.27, 0.27 তার হোল স্কোয়ার। 0.27 মানে 27/100 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে পি এর মান। কিউ হচ্ছে 0.54, তাহলে পি বাই কিউ, পি কত? 27 স্কোয়ার মানে 27 গণিত 27 বাই 100 স্কোয়ার মানে 100 গণিত 100। কিউ হচ্ছে 0.54, তাহলে এটাকে আমি লিখতে পারি 27 গণিত 27 বাই 100। 0.54কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 54 হয়ে যাবে, তাহলে ইন্টু 54, 27 দুগুণ 54, 2 দিয়ে কাটলে 13 দুগুণ 26, 5 দুগুণ 10, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0.135। তাহলে আনসার কোনটা হবে? অপশন নাম্বার 4। 29 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। চলে আসবো আজকের যে ক্লাস তার লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। A man invested half of his capital at 5% rate of interest, 1/3 of his capital at 8% per annum, বাকিটা হচ্ছে 10% rate of interest। তিনটি ইনভেস্টমেন্ট থেকে এক বছরে ইনকাম 820 টাকা, তাহলে ইনভেস্টমেন্টটা কত? তাহলে 2 আর 3 এর লস হচ্ছে 6, আমি ধরলাম 6 টোটাল। তাহলে 6 এর মধ্যে 1/2 মানে তার অর্ধেক 3, রেট অফ ইন্টারেস্ট 5%। ঠিক আছে, 6 এর 1/3 মানে 3 দুগুণ 6 2, এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে 3 প্লাস 2 5 হয়ে গেছে, 6 থেকে 5 বাদ দিলে 1 পড়ে থাকছে, সেখানে রেট অফ ইন্টারেস্ট কত? 10%। এই তিনটে থেকে আমি কি বার করব? ওভারঅল রেট অফ ইন্টারেস্ট। তাহলে 3 এর সঙ্গে 5 গুণ, 5 3 15, প্লাস 2 এর সঙ্গে 8 গুণ, 8 দুগুণ 16, 1 এর সঙ্গে 10 গুণ, 10 একে 10, বাই 3 আর 2 5 রাখে 6, তাহলে 15 15 30 আগে 31 আর 10 41/6% হচ্ছে ওভারঅল এক বছরের ইনকাম। এই 41/6% মানে পুরো টাকাটা থেকে 41/6% মানে হচ্ছে 820 টাকা। 1% মানে হচ্ছে 820কে 41/6 দিয়ে ভাগ, 6টা উপরে যাবে, 41 দুগুণ 82, 2 6 20 120। পুরো টাকাটা অবভিয়াসলি 100%, কেউ আবার ভুল করে 6 ভেবো না, ঠিক আছে? 120 গণিত 100, তাহলে 120 পরে দুটো শূন্য, ক টাকা? 12,000 টাকা। আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 30 আনসার হচ্ছে অপশন নাম্বার